ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে হলে ইসলামী সমাজের বুনিয়াদ লাগবে 12টি। কয়টি? ইসলামী সমাজের, কোরআনের সমাজের, মুসলমানের সমাজের, পরিবারের, রাষ্ট্রের বুনিয়াদ হলো 12টি। কয়টি? একটা বলি, সবাই হাতের করে গুনবেন, সময় খুব বেশি নাই, কথা খুব বেশি লম্বা করতে পারবো না। আসেন, 1 নাম্বার ইসলামী সমাজের বুনিয়াদ, 1 নাম্বার হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। আওয়াজ করে বলেন, ইসলামী সমাজের মূল ভিত্তির 1 নাম্বার কি বললাম? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। রব্বুল আলামিন বলেন, যে সকল মানুষেরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে, অংশ স্থাপন করবে, রব্বুল আলামিন ওই বান্দার জান্নাত হারাম করে তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। কোরআনুল কারীম 5 নাম্বার সূরা মাইদা আয়াত নাম্বার 72 রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহু আকবার বলেন। ইন্নাহু মাইয়ুশরিক, নিশ্চয় যে ব্যক্তি রব্বুল আলামিনের সাথে শিরক করবে, শরীক স্থাপন করবে, ফাকাদ হারামাল্লাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম, ওই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব। আল্লাহর সাথে শরীক করবেন কিনা? সকল কিছু করেন যিনি, তিনি কে? আল্লাহর সাথে কোন বস্তু, কোন প্রাণী, কোন কিছু অংশ স্থাপন করবেন না। যদি করেন, আপনার সকল আমল শেষ, আপনার জীবনের সকল কি ধ্বংস করে দিবেন যিনি, তিনি কে? মেরাজের রাত্রে রব্বুল আলামিন সাথে যখন সাক্ষাৎ করার জন্য আমার আপনার কলিজার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন মেরাজে গিয়েছিলেন 621 সালে, মেরাজ থেকে আসার পরে রব্বুল আলামিন 3টা উপহার পাঠিয়েছেন আমার আপনার জন্য। কয়টা উপহার? 1 নম্বর হলো কি? নামাজ। 1 নাম্বার কি? as-salatu mi'rajul mu'minin, নামাজ হলো মুমিনের মিরাজ। যারা নামাজ ছেড়ে দিবে, ওই ব্যক্তির ঈমান থাকবে। 2 নাম্বার পুরস্কার হলো, উপহার হলো সূরাতুল বাকারার শেষ 2টা আয়াত। যে সকল বান্দা শেষ 2টা আয়াত তেলাওয়াত করবে, ওই ব্যক্তি বান্দার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। তিনি কে? 3 নাম্বারটা বলবো। 3 নাম্বার উপহার হলো, যে সকল বান্দা জমিনে 60-70 বছর হায়াত পেয়েছিল, হায়াত পাওয়ার পরে রব্বুল আলামিনের সাথে কোনো অংশীদার করে নাই, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে শিরক করা যাবে কিনা? যারা শিরক করবেন, রব্বুল আলামিন সূরা হজের মধ্যে বলেন, ওই সকল বান্দাকে আল্লাহর ইচ্ছা করে আসমান থেকে তাদেরকে ছেড়ে ফেলে দেখ, তাদের গোশতগুলা পাখি খেয়ে ফেলে। আল্লাহ এমন রাগ গুসা করেন শিরককারীদের উপরে। শিরক করবেন কিনা? শিরক করা যাবে কিনা? কুল হুয়াল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা কয়জন? আমাদের রাসূল কয়জন? বাইতুল্লাহ কয়টা? মদিনা কয়টা? চন্দ্র সূর্য কয়টা? আমরা সবাই এক হয়ে যাব, আমরা সবাই এক শক্তি বিশ্বাস করব, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত শক্তির মালিক তিনি কে? 2 নম্বর বুনিয়াদ শুনবেন কিনা? সন্তানরা এখানে নাই, সব আব্বা আম্মা আসছে, সব মায়েরা বাবারা মাইকের আওয়াজ শুনেন। আমাদের ছেলেগুলো ওই দোকান পাড়ে বসে, জ্ঞান গ্রুপে বসে, আপনার ওই মোবাইলের মধ্যে গেম নিয়ে ব্যস্ত আছে। 2 নাম্বার বুনিয়াদ হলো, পিতামাতাকে সম্মান করতে হবে, পিতামাতাকে ভালোবাসতে হবে, পিতামাতা আনুগত্য করা লাগবে। কথা কে বলেন? এটা ইসলামের সমাজের 2 নাম্বার বুনিয়াদ। এটা ইসলাম সমাজ কয় নাম্বার বুনিয়াদ? 2 নাম্বার বুনিয়াদ, মূল ভিত্তি। রব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 23, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা
ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আমার ইবাদতের পরে তুমি তোমার আব্বা আম্মার আনুগত্য করো, তাদের সম্মান করো, ইজ্জত করো, তাদের সাথে উফ শব্দ উচ্চারণ করিও না, তোমার জীবনের সকল শান্তি না হয়ে যাবে তুমি যে তোমার আব্বা আম্মার সাথে আহ উফ শব্দ উচ্চারণ করো। 3 ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম। কয় ব্যক্তির জন্য? কথাগুলো পয়েন্ট আকারে পয়েন্ট করে দিচ্ছি, আমি সময় কম তো তাই ব্যাখ্যা যেতে পারিয়েন না। 3 ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম। কয় ব্যক্তির জন্য? বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকু ওয়ালা মান্নানু ওয়ালা মুদমিনু খামরিন, যে সকল মানুষেরা পিতামাতার অবাধ্য হবে, মদ পান করবে এবং মানুষকে কিছু দিয়ে খোঁটা দিবে, এই 3 ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত। 1 নাম্বার কি? আকু ওয়ালা মান্নানু ওয়ালা মুদমিনু খামরিন, পিতামাতার সাথে বেয়াদবি করলে, পিতামাতার অমান্য করলে, অসম্মান আনুগত্য করলে ওই সকল সন্তানরা জান্নাত পাবে। যদি আনুগত্য না করে, সম্মান ইজ্জত না করে, তার জন্য কি কি আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। রাসূল বলেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টি কার সন্তুষ্টি? কার সন্তুষ্টি? ওয়া সাখতুল্লাহি ফি সাখতিল ওয়ালিদাইন, আর পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। রব্বুল আলামিন যেখানে বলেছেন তোমরা আমার ইবাদত করো, ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন তুমি তোমার পিতামাতার আনুগত্য। 3 নাম্বার ইসলামের বুনিয়াদ, আত্মীয়, মিসকিন, মুসাফিরদের হক আদায় করা লাগবে। আওয়ামী লীগের মতন করে কি এতিমের হক, কি মিসকিনের হক, কি গরিবের হক যখন যেখানে যেমনে পেয়েছে সব লুণ্ঠন করেছে, করেছে কিনা? মনে এখানে করে নাই, তা আপনারা সবাই বলতেছেন না আর কি। বাড়ি ছাড়া, সম্পদ হারা, সন্তান হারা প্রিয় আল্লাহ আমাকে শহীদ করে দিয়েছিল এই জালিম সরকার, তা ঠিক কিনা? আজকে সে প্রিয় আল্লামার প্রতিষ্ঠিত এই মাজবাগুলা, এই কোরআনের আয়োজনগুলা। 3 নাম্বার বুনিয়াদ, আত্মীয় স্বজন হক আদায় করতে হবে। রব্বুল আলামিন বলেন 4 নাম্বার সূরা 36 নাম্বার আয়াত, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আমার ইবাদত করো, আল্লাহর সাথে শিরক করিও না, মিসকিনের হক আদায় করো, গরিবের হক আদায় করো। তোমার আব্বা নাই, আব্বার বোন আছে, আব্বার ভাই আছে, তুমি তাদের খোঁজ খবর নাও। আজকের সময় আমাদের পুপিরা খুব বঞ্চিত, ভাইপুতের খোঁজ খবর নেওয়া থেকে, কথা ঠিক কিনা? তাদের হক আদায় করবেন। আত্মীয় স্বজন হক আদায় করলে আপনার হায়াত বাড়বে, আপনার রিজিক বাড়িয়ে দিবেন যিনি, তিনি কে? আত্মীয়র হক আদায় করা লাগবে কিনা? 4 নাম্বার বুনিয়াদ, ইসলামী সমাজের 4 নাম্বার কি বুনিয়াদ হলো অপব্যয়, অপচয় করা যাবে না। কি করা যাবে না? অপচয় করা যাবে না। রব্বুল আলামিন বলেন 17 নাম্বার সূরা 27 নাম্বার আয়াত, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যে সকল মানুষেরা অপচয় করবে, অপব্যয় করবে, ওই সকল মানুষগুলা কার ভাই? শয়তানের। ইখওয়ানাশ শায়াতিন, অপব্যয়কারী, হ্যাঁ, ইসলামী সমাজের কেউ হতে পারে না। 5 নাম্বার, দারিদ্র অনটনের ভয় সন্তান হত্যা করা যাবে। আজকে আমরা সবাই সন্তান কি করে ফেলি, বিভিন্ন কায়দা আমরা কি করি, সন্তান দুনিয়া আসতে দিই না। এই কাজ কেউ করবেন না। রিজিকের মালিক কে? রিজিক দেন কে? আমি আপনার সৃষ্টির 50,000 বছর আগে রিজিক তাকদীর লিখে রেখেছেন, তিনি কে? আপনাকে সন্তান হত্যা করছেন। রব্বুল আলামিন বলেন
17 নম্বর সূরা 31 নম্বর আয়াত বনি ইসরাইলের, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা কেউ সন্তান হত্যা করো, নাহনু নারযুকুকুম, আমি তোমাদেরকে রিজিক, আমাদের সবাই খাওয়ান কে, পড়ান কে, দেন কে, ইজ্জতের মালিক কে, বেইজ্জতের মালিক কে? দেখছেন আগস্টের সেই ইতিহাসগুলো সবাই দেখে নেবেন। 6 নম্বর ইসলাম সমাজের বুনিয়াদ, বেবিচারের নিকটবর্তী হইও না। যুবক যারা আছে, চোখের জানা দেখা হলো, হাতের জানা লাইক মারা হলো, অন্তরের জানা, পায়ের জানা, প্রতিটি অঙ্গে অঙ্গে জানা হচ্ছে আপনার কোনো না কোনো ভাবে, কথা ঠিক কিনা? আজকে আমার যুব সমাজের যুবকেরা আবেগে আপ্লুত হয়ে যখন তখন যেখানে সেখানে লাইক মারা শুরু করে দেয়, সুন্দরী নায়িকা দেখলে মাত্র, কথা ঠিক কিনা? বিবেচনা করে না কিয়ামতের মাঠে এই টিপস হয়ে জিজ্ঞেস করা হবে তোমার লাইকটা পড়েছিল কোথায়, কথা ঠিক কিনা? জানা শুধুমাত্র আপনার করলে হয় না, জানা কিন্তু হাতেরও আছে, চোখেরও আছে, মনেরও আছে, পারও আছে, কথা ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন 17 নম্বর সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 32, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা কেউ জানার ধারে কাছে যেও না, কেননা জানা হলো তোমার বড় কবিরা গুনাহ। অশান্তি জীবন হয়ে যাবে, জীবন সারখার হয়ে যাবে যারা এখানে জড়িত হয়েছিল, যারা জানাবে বিচার করবে, হাতের জানা, চোখের জানা, অন্তর পরিকল্পনার জানা, যারা ইফতিজিন করবে। এখন তো ইফতিজিন রাস্তাঘাট হয় না, এখন হয় মোবাইলের ভিতরে। কেমনে হয়? সেটিং হয়, হয় কিনা? সাবধান এই বিষয়গুলোতে আমাদের যুবক ভাইয়েরা। যুবকদের জন্য আল্লাহ জান্নাত ওয়েট করছে। ইসলামের সকল বিজয় এসেছে যুবকদের মাধ্যম দিয়ে। যুবকরা যদি আজকে ওইদিকে ডিভাইড হয়ে যায়, সমাজ কি আর শান্তি থাকবে? থাকবে না। ইসলামের সমাজের বুনিয়াদ বললাম কয়টা? 6টা। 7 নম্বর বুনিয়াদ, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে। আজকে হত্যা তো আলহামদুলিল্লাহ কমেছে 3-4 মাসের ভিতরে। 2009 সাল থেকে নিয়ে 26 আগস্ট পর্যন্ত হাজার হাজার মায়ের সন্তানকে পাখির মতন করে গুলি করে হত্যা করেছিল। আমি আপনি সাক্ষী আছে কিনা? একজন মানুষকে হত্যা করা তাম পৃথিবীর সকল মানুষকে হত্যা করার সমতুল্য। এ কথা কে বলেন? দিব্যি গুলি চালাবেন, গায়ের জোরে, ক্ষমতার জোরে, টাকার জোরে, চেয়ারের গদির জোরে। আল্লাহ কিন্তু চেয়ে দেখেন, আল্লাহ কিন্তু পরে কি আজিজুন যুনতিকম, আল্লাহ ধরা বড় ধরা। যে ধরা খেয়েছিল ফেরাউন, নমরুদ, হামান, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এখনো পর্যন্ত যারা এগুলা করবে তাদেরকেও কেউ ছাড় দিবেন না। তিনি কে? আল্লাহ ধরেন, কিন্তু সব দেখাই দিয়েছেন আল্লাহ। কিন্তু সাবধান হয়ে যাও। ইমানদার ব্যক্তি বিবেক খাটাবে, চিন্তা করবে অন্যায় করার 100 বার, কথা ঠিক কিনা? 7 নম্বর পয়েন্টটা কি বললাম? ওমান কতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করবে সে ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম ওয়াজিব। হত্যা করবেন না। 8 নম্বর হলো ইয়েতিমের সঙ্গে সৎ ব্যবহার করবেন। আমার আপনার নবী কি ছিলেন? এতিম ছিলেন না? এতিম ছিলেন কিনা? এতিমের সম্পদ শোষণ করবেন না। আপনার ভাই মারা গেল, ভাইপুত আছে, ভাতিজি আছে, আপনার সম্পদকে অন্যায়ভাবে লুণ্ঠন করবেন, ভোগ করবেন, এই সুযোগ কিন্তু আল্লাহ কাউকে দেন। রব্বুল আলামিন বলেন 93 নম্বর সূরা দোহা আয়াত নম্বর 9, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তোমরা এতিমের সাথে ধমক দিয়ে কথা বল না। তারপর হলো 9 নম্বর পয়েন্ট, আপন অঙ্গীকার পূরণ করবেন, আমানতের খেয়ানত করবেন না। আজকে আমাদের সমাজ এগুলো মনে অনেক কমে গেছে। কেমন? হাওলাত নেওয়ার সময় খুব ইনি বিনিয়ে হাওলাত টাকা পয়সা নেয়, দেওয়ার সময় কিন্তু চাইলেও কি
মনগষ্ট, লা ইমানা লা আমানাতা ওলা লা দীনা, যে ব্যক্তির আমানত ঠিক নাই তার ঈমানও ঠিক নাই। রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের সূরা মুমিনা 4 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন, যে সকল ঈমানদার বান্দা, আল্লাহ বলেছেন জান্নাতি বান্দার গুণ হলো 10টা। কয়টা? 10টার মধ্যে 4 নাম্বার গুণ হলো ঈমানদার ব্যক্তি কারো আমানত খেয়ানত করে। ইসলাম বুনিয়াদের 9 নাম্বার গুণ কি বললাম? আমানত খেয়ানত করে। সব কি আমানত খেয়ানত করে না। 10 নাম্বার গুণ হলো ইসলামী সমাজ, 10 নাম্বার বুনিয়াদ হলো ওজন। কি? ওজনে কম দিবে না, মিজান ঠিক রাখবে, ইনসাফ ঠিক রাখবে। আপনজন বলে চাকরি আগে দিবেন, মেধাবীকে গুলি করে মেরে ফেলবেন, এই চিন্তা কিন্তু ইসলাম আপনাকে দেয় না। ওজনে মিজান ঠিক রাখবেন। আপনি নেওয়ার সময় পরিপূর্ণ নেন, দেওয়ার সময় কিন্তু পরিপূর্ণ দেয় না। তাহলে ইসলামী সমাজের 10 নম্বর গুণ হলো কি? ওজন ঠিক রাখা, ওজন ঠিক মতে কারোর কি কারো হক বুঝাইয়া দেওয়া। রব্বুল আলামিন বলেন এই সম্পর্কে 17 নম্বর 83 নম্বর সূরা মুতাফফিফিন 1 নম্বর আয়াত, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযাক্তালু আলান নাসি ইস্তাওফুন। তোমরা অন্যকে কিছু দেওয়ার সময় ওজনে ঠিকঠাক মতো কি করবা? তাকে তার হকটা আদায় করে দিবা, কারো হক মেরে খাইও না। 11 নম্বর বুনিয়াদ হলো যে বিষয় তোমার জ্ঞান নেই তার পিছনে ছুটিও। বাবাও ছুটছে, দাদাও ছুটছে, আমিও ছুটবো, বিষয়টা এমন কিন্তু নয়। আল্লাহ তোমার কান দিয়েছে, চোখ দিয়েছে, অন্তর দিয়েছে, তুমি বিবেচনা করবা কোনটা শোনা ভালো, কোনটা দেখা ভালো, কোনটা উপলব্ধি করা ভালো। এটা বুঝা ছাড়া অন্ধের মতন করে তুমি ছুটবা জাহান্নামের দিকে, আল্লাহ কিন্তু তোমাকে সেটা অধিকার দেন নাই। রব্বুল আলামিন বলেন এই সম্পর্কে 40 নম্বর সূরা 17 নম্বর সূরা 36 নম্বর আয়াত, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয় তোমার দলের নেতার জ্ঞান নেই, তোমারও জ্ঞান নেই, ওই সকল জ্ঞান তুমি শুনবা না, ওই পথে তুমি যাবা না। এই কথা বলেন তিনি কে? ইন্নাস সামা, নিশ্চয় তোমার শোনার হিসাব আল্লাহ নিবেন। হ্যাঁ, ওয়াল বসর, তোমার দেখার হিসাব আল্লাহ নিবেন। তুমি অন্তর দিয়ে কি ভাবনা করেছিলা, এই সকল হিসাব দেওয়া লাগবে কার কাছে? ইন্নাস সামা ওয়াল বসর ওয়াল ফুয়াদা কুল্লু। উল্টাপাল্টা শুনবেন না, উল্টাপাল্টা মোবাইলে দেখবেন না, উল্টাপাল্টা মনের মধ্যে চিন্তা করবেন না। কোরআন হাদিস যা বলেছে তা শুনবেন, কোরআন হাদিস যা বলেছে তা দেখবেন, তা চিন্তা ভাবনা করবেন। এই কথা কে বলেন? সর্বশেষ ইসলামী সমাজের কোরআনের রাজ, ইসলামের রাজ কায়েম করতে হলে সর্বশেষ বুনিয়াদ লাগবে 12 নম্বর, এই জমিনের উপরে অহংকার করে চলা যাবে। অহংকার করে ধ্বংস হয়েছিল কে? কেউ জানেন? একটা মাত্র সে অন্যায় করেছিল। হাদিসের মধ্যে আছে জমিনে এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির মধ্যে তার সিজদা পড়ে না। তার সিজদা একটা মাত্র অন্যায় করেছিল, সকল আমল, সকল সিজদা ধ্বংস করে দিয়েছেন তিনি কে? সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 34 নম্বর রব্বুল আলামিন বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। শয়তান, তার নাম কি? শয়তান। শয়তান মাত্র একটা অন্যায় করছে। অন্যায় করছে কয়টা? অন্যায় করছে কয়টা? সেটা কি? অহংকার। সেটা কি? সকল ফেরেশতাকুল সিজদা করলো আদমকে, শুধুমাত্র শয়তান ব্যতীত
ইল্লা ইবলিস ব্যতীত। এই অমান্য করার কারণে, আল্লাহর একটা নির্দেশ অমান্য করার কারণে, অহংকার করার কারণে আল্লাহ তাকে চিরতরে জাহান্নামী বানিয়ে দিয়েছে। আদৌ পর্যন্ত যদি কোন ব্যক্তি ক্ষমতা পাওয়ার আগে যদি আপনার অহংকার শুরু করে দেয়, লুটতরা শুরু করে দেয়, সেই ব্যক্তির জীবনের সকল কিছু ধ্বংস করবেন যিনি, তিনি কে? বুনিয়াদ বললাম কয়টা বললাম? 12টা বললাম। তাহলে এই ইসলামী সমাজ, কোরআনের সমাজ কায়েম হোক চান কে? তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত। আল্লাহ, তুমি আলী আকবর সমাজে ইসলামে বুনিয়াদের যে 12টি বিষয় অল্প সময়ের মধ্যে কথা বলেছিলাম, আল্লাহ তুমি আমাকে সহ আমার সকল যুবক, সকল বাবাদেরকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।